আপনি কি করতে চাইছিলেন বাবা মশাই? আমি খুব ভালো করেই জানি আপনি কোনো রকম ফাঁদ পাততে যাননি। স্পষ্ট করে বলুন তো, আপনার আড়তে যাওয়ার পেছনে কি উদ্দেশ্য ছিল? স্পর্ধা কিন্তু সীমা ছাড়াচ্ছে। বড় হয়ে গেছে বলে ভেবো না যে বাবা তোমাকে শাসন করতে পারবে না। বাপের মুখের উপর বড় বড় কথা বলতে শিখেছো না? এত সাহস তুমি পেলে কোত্থেকে? এসব আমি একদম বরদাস্ত করবো না। জুতো মেরে তোমাকে সোজা করে দেবো কুলাঙ্গার কোথাকার। বাপের কাছে কৈফিয়ত চাইছো? আর এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এদিকে ছেলেকে শাসন করতে পারোনি? তোমার জন্যই আজও বাপের মুখের উপর কথা বলছে, বাপকে অশ্রদ্ধা করার সাহস দেখাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? আমি যে দাদার আড়ত লুট করতে যাচ্ছিলাম, এই ধারণাটা মাধবের মাথায় কে দিল শুনি? হ্যাঁ বলো। বাবা মশাই, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি মায়ের দিকে এভাবে এগোবেন না। মায়ের কোনো অসম্মান আমি কিন্তু সহ্য করব না। মা চিরকাল সৎ পথে থেকেছেন এবং আমাকেও সেই শিক্ষাই দিয়েছেন। আমি এতদিন আপনার মুখের উপর কোনো কথা বলিনি, শুধুমাত্র মায়ের জন্য। কিন্তু আর নয়, আজ মাও আমাকে চুপ করাতে পারবে না। আমি এক্ষুনি যাচ্ছি জ্যাঠামশাইয়ের কাছে, আর গিয়ে বলছি আপনি রাত দুপুরে গোপনে আড়তে কি উদ্দেশ্যে গেছিলেন। জ্যাঠামশাই আপনাকে ভুল বুঝেছেন। কি বললে? তুমিও গিয়ে জ্যাঠামশাইকে জানাবে? এত বড় সাহস! রাত দুপুরে এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস, এসব কথা যদি চন্দনের কানে যায় কি সম্পূর্ণ সব একবার ভেবেছিস? কিছু মনে করো না, সব ধর্মপুত্ররা এসেছে আমার সংসারে। তাই মাধব, এদিকে শোন, জীবনটা অত সোজা নয়। তুমি ছেলে মানুষের মতো থাকবে কেন? বড়দের ব্যাপারে তুমি কথা কইছ? তোমার নিজের বেটাকে সামলাও, বুঝছো? আমাকে সামলানোর কিচ্ছু হয়নি ঠাকুমা। আমি জ্যাঠামশাইকে গিয়ে আজই সব সত্যি কথা বলবো, আর কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ না। মাধব যাসনি বাবা, যাসনি মাধব, যাসনি। কিন্তু বাবা মশাই অসম্মান। তোকে তো আমি আগে করেছি, বাবা মশাই গুরুজন, তাকে বিচার করার সাধ্য তোর নেই। শান্ত হয়ে যা বাবা, যাসনি, এমন কাজ করিস। শান্ত, একদম শান্ত, এখানে বসে থাকবি, একটা কথা করনি। আর মা, তুমি কতদিন আর এভাবে বাবা মশাইয়ের দোষ ঢাকবে আমি জানি না। মাধব, শুনলে মা? শুনলে কুলাঙ্গার ছেলে কথা শুনলে? তুমি তখন পই করে সরজুকে বারণ করেছিলাম ওকে বৌঠানের কাছে না রেখে যেতে। তুমি তো ছিলে, তুমি সামলাতে পারোনি একটু? সব হয়েছে এই মুখপুরি বউটার জন্য। এটাকে আনলে কেন সঙ্গে করে? স্বামীকে ভক্তি চিন্তা করতে পারে না, তার ব্যাটা তো এই জমি শিখবে। এটা আমি কি করবো? শয়তানি মেয়ে মানুষ একটা। চোটকুকিকে কেন ডাকলেনে বলো তো? সংসার যখন হয়েছে তাকেও তো এবার এই স্ত্রীর কাজকর্ম শিখতে হবে নাকি? তাছাড়া এখন তো মতুর বাবু ফিরেছেন, নিশ্চয়ই এবার তিনি তার বউ আর বেটাকে নিয়ে বেতারিতে ফিরে যাবে। তো এখন থেকে যদি এই কাজকর্মগুলো শিখে না রাখে, চোটকুকিকে তো শ্বশুর ঘরে গিয়ে চারটে কথা শুনতে হবে। এখন তো সে এখানে আছে, আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেব। এত তারা কিসে? পদ্ম, তুই বরং এসে যা, আমার 3 জামাই আজকে কাবে, আমি একটু বাদে আসছি। হ্যাঁ, তোমার আশকারা পেয়ে না চটকুকি একদিন মাথায় উঠবে, তুমি দেখো। যাচ্ছি। মা, কি হয়েছে? তোমার সঙ্গে একখান কথা ছিল। আমার হাতে একখানি সময় নেই এখন, তুই না হয় পরে কথা কোসকন। মুক্ত দিদি, বাতাসি দিদি। সরজ,
নিজের এমন হাল করেছিস কেন? মাধবটা দাদার বড্ড অনুগামী, দাদার মতোই সৎ চরিত্রের। দাদা ওকে এত স্নেহ করেন, তবুও কিছু গুছিয়ে নিতে পারেনি, আর সুযোগ পেলেও পারবে বলে মনে হয় না। তারপরে কাল আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই এসে আগুনে ঘি ঢেলেছে। তাই বলছিলাম কারবারটা আপাতত গোপনেই রাখতে। সত্যটা প্রকাশ পেলে ব্যাটার কাছে মুখ দেখাতে পারবো না। আর 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 আপনিও সাবধানে থাকুন, দাদা কিন্তু এ বিষয়ে হইচই বাঁধাতে চলেছে। হাসালেন অভয়বাবু, হাসালেন। রাজচন্দ্র দাস আমার কি ক্ষতি করবে? করুন না। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? শীঘ্রই তো আপনার সঙ্গে কুটুম্বিতা হতে চলেছে। তারপরে হইচই বাঁধিয়ে আর তেমন কিছু লাভ হবে কি? তবে আমারও চাঁদির জোর আছে। টাকা থাকলে বিশ্ব জয় করা যায়। এই তালুকদার কোনোদিনও কাউকে ভয় পায়নি, আর এটাই তো সুযোগ। এই সময় 2 পয়সা লাভ করব না তো আর কখন করব? সে কথা আমি বুঝছি, কিন্তু দাদাকে এই কথা কে বোঝায় বলুন তো? আহা, আমি তো আর আপনার দাদার মতো নির্বোধ নই যে দুর্ভিক্ষের বাজারে 2 পয়সা লাভ না করে সব মাল বিলিয়ে দেব। উঠে যাবে, উঠে যাবে। আপনার দাদার ব্যবসা দুদিনেই লাটে উঠে যাবে। আর আপনাদের ওই বৌঠান, তিনি তো আর সত্যি সত্যি মা অন্নপূর্ণা নন যে তার ভাড়া সবসময় পূর্ণ থাকবে। বুঝি বুঝি, সবটাই বুঝি। এইসব দান খয়রাতির পেছনে আসল উদ্দেশ্যটা যে কি, সেটা আমার বুঝতে বাকি নেই। সবই ওই রাজচন্দ্র দাসের রায় বাহাদুর খেতাব পাওয়ার লোভ। হইচই বাঁধাবে, বাঁধাক দেখি কত ক্ষমতা। বারবার এই তালুকদারের কাছে জিতে যাবে রাজচন্দ্র দাস, সে তো আর হতে পারে না। রাজচন্দ্র দাস বেশি হইচই বাঁধালে কি করতে হবে তোমার জানা আছে নিশ্চয়ই। বিলক্ষণ কর্তা, বিলক্ষণ জানি। ভালো চাল আছে নাকি? বেশ খোশবাইওয়ালা ভালো চাল। গোপাল ভোগ হবে? গোপাল ভোগ হবে? লোকের ভোগে লাগে এমন চালই নেই, তার উপর আবার খোশবাইদার গোপাল ভোগ। ইয়ে চাল কি নেই নাকি? না বাবু, একদম চাল নেই। এই তো কটা চাল, আপনি বুঝি এদেশে থাকেন না? হ্যাঁ, না না, ওই ইয়ে দুর্ভিক্ষ লেগেছে বাবু, দুর্ভিক্ষ লেগেছে। চাল কোথায়? আর আড়তদাররা তো কোনো মালপত্রই দিতে চাইছে না। নেহাত অভ্যেস বসে দোকান খুলি এই যা। সব মিছে কথা, সব চাল লুকিয়ে রেখেছে, আসলে চড়া দামে বিক্রি করবে বলে। না গো না, আড়তদাররাই বা চাল কোথায় পাবে? চাষিরা চাল পাঠাবে তবেই না আড়তে চাল জমা হবে। কেন? আড়তগুলো ভালো করে খোঁজ লাগালেই তো বোঝা যাবে চাল আছে কিনা। সে তো আমার হবার জো নেই, ওখানে তো আমার লেটারে না পাহারা দিচ্ছে। আচ্ছা, কোন আড়ত থেকে বেশি চাল ডাল এগুলো আসে? এলাকার সব থেকে বড় আড়ত হচ্ছে মারদের আড়ত। বেলেঘাটার ওদের আড়ত থেকেই মালপত্রগুলো আসে। পুড়িয়া দিতে হয়, সব কটা আড়ত জ্বালিয়ে দিতে হয়। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা ব্যবসা করছে। হ্যাঁ, ছি 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 ছি, মার মশাই এত বড় মানুষ আমি তো ভাবতে পারছি না। মুখে শুধু বড় বড় কথা, গরিবদের জন্য দরদ উঠলে পড়ছে। হ্যাঁ, নিজের আড়তে চালগুলো পড়ছে আর বলছে কিনা আড়তে চাল নেই। বাবা বাবা বাবা, ভাবা যায়? হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন হলো চালগুলো গেল কোথায়? কোথায় গেল বলুন আপনারা, চালগুলো কোথায় গেল? গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিয়ে বড় কি হচ্ছে? ঠিক বলেছেন কর্তা, আমরা না খেয়ে মরছি আর ওনারা নামের জন্য চাল জমিয়ে রাখছে। বাজে কথা, মারেদের আড়তে সব হয় না। যতক্ষণ চাল থাকে ততক্ষণ দেওয়া হয়, না থাকলে কি করা যাবে? এই আপনি এত কথা বলছেন কি করে? না 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 না, আসলে মানে কে কখন কি করে সে কি আর বোঝা যায়? কে ভালো মানুষ কে মন্দ মানুষ, সে তো আসলে সবই কথার কথা আর কি।
চলো গো, এখানে চালই পাওয়া যাবে না, থেকে কি হবে? চলো চলো চলো, হ্যাঁ চলো। চালই যখন পাওয়া যাচ্ছে না তখন তার থেকে লাভ নেই না। চলো 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 চলো। আজব লোক তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের, তোমরা বলো এই আড়তগুলো পুড়িয়ে দিতে হবে কি হবে না? হ্যাঁ, সব কটা আড়ত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। দেখলেন তো জামাই দাদা, আমাদের নামে কিরকম মিথ্যে বদনাম করা হচ্ছে, জ্যাঠামশাই নামে মিথ্যে দোষ দিচ্ছে। শান্ত হও মাধব, শান্ত হও। এভাবে মাথা গরম করলে আমাদের এইখানে আসার আসল উদ্দেশ্যটাই তো নষ্ট হয়ে যাবে। খাওয়ার সময় কি করতে হবে সেটা মনে আছে তো? আরে আছে আছে, সব মনে আছে, সব মনে আছে। আরে তুমি একটা কথা বলেছো, সেটা আমি কখনো ভুলতে পারি? হ্যাঁ, আপনার সঙ্গে না কথা বলাই বৃথা। এবার তুমি যাও বাচ্চা, তুমি যাও, আর যা যা আছে সেসব নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, এখানটাতে রাখুন, এখানটাতে রাখুন, যান 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 যান, রাখো দেখি। সকলে তাড়াতাড়ি হাত চালাও, এক্ষুনি সবাই এসে পড়লো বলে, তাড়াতাড়ি করো। ও সরোজ, তুই বরং বট টাউর আর টাউর পর খাবারটা দিয়ে আয়। হ্যাঁ, আমি এই দিকটা দেখে নিচ্ছি, তারপরে আমি আসছি। আরে আমার মেয়েরা চলে এসেছে, আমার মেয়েরা থাকলে বরং জামাইটা স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই ভালো। আমি তাহলে বট্টরা তেনার খাবার তাড়ানোর ব্যবস্থা করি, তুমি একটু পরে চলে এসো। যা দেখি বাবা। আরে ঠিক করে রাখো দেখি, গুছিয়ে রাখো, হাত চালাও। এসো এসো মথুর, এসো। আরে দেখো, তোমার কল্যাণে আজ রাজসিক খাবার দাবার। হ্যাঁ, আরে কি বলছো প্যারি, মথুরি তো আজকের আসল অতিথি নাকি? ঠিক বলেছেন। এমন দুর্ভিক্ষের সময় তো রাজসিক খাওয়া দাওয়া চলেনি, তবে এইটুকু কইতে পারি, খাবার খারাপ লাগবে না। তোমরা তোমরা বসো, হ্যাঁ বসে পড়ো এবার তোমরা। চলো মথুর। পদ্মকুমারী, তোরা এবার জামাইদেরকে আর মাদকে খাওয়ার পরিবেশন কর। ওইদিকে আবার তোদের বাবা মশাই আর খুড়ো মশাই খেতে বসেছেন কিনা আমি আসা যাওয়া করছি। মা, আমার কিন্তু একটা অভিযোগ আছে। কিসের অভিযোগ বাবা? খাওয়ার বুঝি ভালো হয়নি? না না, রান্না তো অমৃতের মতো হয়েছে, কিন্তু রান্নায় অমৃতের রস নেই। ছোট শালি যদি তদারকি করে না খাওয়ায়, তাহলে কি সেই খাবার কখনো সম্পূর্ণ হয় বলুন? আর এখানে আজকে সবাই আছে, আসল লোকটাই নেই। তা তো ঠিকই, শালি যদি তদারকি না করে তাহলে কি ভালো লাগে? আমি এক্ষুনি তাকে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। এ কি মথুর, না 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 না, আজকে তো উঠে গেলে হবে না। ঠিক কথা, আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। হ্যাঁ মথুর, তুমি এখন যদি উঠে যাও তাহলে তো আমাদেরও উঠে পড়তে হয় ভাই। তুমি কি সেটা চাও? বাবা চটকু, কি এতক্ষণে এলি? মথুর বাবু তো খাওয়ার আগে উঠে যাচ্ছিলেন। এবার তাড়াতাড়ি যা, মথুর বাবুকে গিয়ে পোলাও কানা দে তো, যা তাড়াতাড়ি কর। থাক, আমার পেট ভরে গেছে, আর পেটে জায়গা নেই। অমন কইবেন না মথুর বাবু, শুনলাম আপনারা নাকি বউ ভাতের আচার করতে পারেননি, এটুকু আচার করতে দিন, না হয় আমাদের মনের শান্তির জন্যই। ছোটকু কি দে, পোলাও দে, এসবের কোনো প্রয়োজন নেই মিস্ত্রিতে। আরে প্রয়োজন নেই আবার কি? আরে আমাদের তো প্রয়োজন আছে নাকি? দাও দাও দাও, মধুরকে দাও। আর এদিকে তো আমাদের হাত শুকিয়ে যাচ্ছে, সেটা তো ভাববে নাকি? হ্যাঁ, দাও দাও দাও।
জামাই দাদা, এখন আপত্তি করছেন কেন? খান। আরে 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 আমাকে দিও না, দিও না। আমি কি বলছি, আরে আমি কি রাক্ষস নাকি, এত খেতে পারি নাকি? হ্যাঁ কি হচ্ছে মানে? আরে তোমাকে খেতে হবে বেটি, খাও খাও, ওকে দাও। এই যে নয়, এসব কি শুনছি? একটু আগে কালু এসে খবর দিল আমার গুদামে নাকি কি সব গোল বেঁধেছে। আর সেই শুনে তড়ি ঘড়ি আমি তোমার কাছে খবর নিতে এলুম, আর এসে দেখছি তুমি নেই। কোথায় গিয়েছিলে? সর্বনাশ হয়ে গেছে কর্তা, সর্বনাশ হয়ে গেছে। রাজচন্দ্র দাসের সেজ জামাই লিঠেল দিয়ে গুদামের সমস্ত মাল লুট করে নিয়েছে। সে কি, আমার অতগুলো টাকার মাল? শুধু কি তাই কর্তা, সে জেনে গেছে যে গুদামটা আপনার। বলো কি নয়, তাহলে তো আমার দুর্নাম রটবে। লোকে বলবে তালুকদার সাধারণ মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে। না না না, তাহলে তো সমাজে আমি মুখ দেখাতে পারবো না। যে করেই হোক এই দুর্নাম আমাকে ঘোচাতেই হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব। একটাই উপায় আছে, অবিলম্বে ও বাড়ির সাথে কুটুম্বিতা করে এই দুর্নাম ঘোচাতে হবে। তুমি সারা রাত জেগে আছো নাকি? ডেকে ওষুধটা খাই দিলেই তো হতো। আপনি ঘুমোচ্ছিলেন আর মা আপনাকে ডাকতে বারণ করেছিল। আচ্ছা, আপনি এখন কেমন বোধ করছেন? ভালো। আপনি ওটাকে আর একটু বিশ্রাম নিন, আমি একটু ভূপালের কাছে যাব, ওর খাবার সময় হয়েছে। শুধুমাত্র ভূপালের মা হব বলে আমি এই বেতে রাজি হয়েছি, আর আমার সেটুকু অধিকার পেলেই হবে।
নোক কি ছেলে কে খাবে দুধ কে খাবে দেখো দাদা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি গো মেসিদি ও মেসিদি গোপাল খাচ্ছে খাওয়াতে আর পাচ্ছি কই ছোট কুকি তোর ছেলেকে সামলাতে সামলাতে একেবারে হিমশিম খেয়ে গেলুম বাবারে আচ্ছা মানে ওটা হয়েছে তা হ্যাঁ রে মতুর বাবুর কি খবর না মানে রেতে আবার জ্বর টর আসেনি তো অনেক সময় এরম আঘাত পেলে জ্বর আসে কিন্তু গোপাল তুমি খুব দুষ্টু হয়েছো না মেজমাসি তোমাকে কত যত্ন করে দুধ খাওয়াচ্ছে আর তুমি খাচ্ছ না ওদিকে দেখো দেখো দেখি তোমার জাদুর দাদা কি সুন্দর শান্ত হয়ে বসে আছে আর তুমি কালি দুষ্টুমি করছিলে ও কিন্তু সব খেয়ে নেয় তুমি কিন্তু খাওনি হ্যাঁ রে ছোট কুকি তুই কোন আক্কেলে মতুর বাবুকে একা ফেলে এলি হ্যাঁ তার যদি কোনো প্রয়োজন হয় তাকে কে এগিয়ে দেবে তোর কি কোনোদিন কাণ্ডিক জ্ঞান হবে না বারে এদিকে যে ভূপাল আমাকে না পেলে কাঁদবে তার বেলা হ্যাঁ ভগবান তোকে যে আমি কি শেখাবো জানি না কোথায় তুই এখন মতুর বাবুর কাছে থাকবি বাতাস করবি পায়ে হাত বুলিয়ে দিবি তা না একটা চুতোয় চলে এলি অথচ তো আমি পারি না মেস দিদি সে তুমি আমাকে বকো আর যাই করো তুমি আমাকে দুধের বাটি খানা দাও দেখি আমি ভূপাল সোনাকে খাইয়ে দিচ্ছি মতুর মা কি মতুর তুমি কার থেকে উঠেছো কেন এই অবস্থায় আর ছোটকু কি বা কোথায় কি আশ্চর্য কাণ্ডি বলো দেখি মা আপনি শান্ত হন কাউকে ডাকার প্রয়োজন নেই আমি ঠিক আছি একখানা কথা জানানোর ছিল কাল তালুকদারের লোকেদের সঙ্গে মারামারি হয়েছে আমার সন্দেহ ঠিক আর আমাদের দিক থেকে কে জড়িত আছে সেটাও জানতে পেরেছি আপনাকে আর বাবা মশাইকে একসঙ্গে জানাতে চাই কাউকে কিচ্ছুটি জানানোর কোনো প্রয়োজন নেই মতুর আমি খুব ভালো করে জানি এই কাজ কে করেছে তুমি অভয়ের কথা কইতে চাও তো আমি জানি সে সেদিন চোর ধরার জন্য পাত পাতেনি আর এই কথা আমি তোমাদের বাবা মশাইয়ের কথা থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু কিন্তু মা আপনি এসব কিছু জানতেন হ্যাঁ বাবা তাও খুড়োমশাইকে কিছু বলবেন না কারণ মাধব আর সরোজ তো কোনো দোষ করেনি আর টাওর পুরো উস্কোশুনি দেখেই আমি বুঝতে পেরেছিলাম সে কেন অস্থিরপনা করছে তাও আমি তোমাদের বাবা মশাইকে কিছু কইনি কেন জানো সে এমনিতে শান্ত মানুষ কিন্তু সে রেগে গেলে তাকে সামাল দেওয়া যায়নি রানী আমি বলছি আমি সেখানে যাব না গেলে হয়তো মাথা গরম করে ফেলবো তার চেয়ে বরং জামাই রাজাক আপনি না গেলে ভালো দেখাবে না আমি বলি কি আপনি মাথা ঠান্ডা করে সেখানে যান আপনি না গেলে টাওর জামাইয়ের মান থাকবে না আর উনি ওরকম কুটুম্বিতে সন্তুষ্ট হবেন না দেখো কেউ সন্তুষ্ট না হলে আমি কি করতে পারি রামরতন বাবু তালুকদারের মতো একজন জঘন্য মানুষের সঙ্গে কুটুম্বিতা করছে আর আমাকে সেখানে গিয়ে দাঁড়াতে হবে তোমরা কি মনে করো আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো ইচ্ছে না থাকলে ওই সম্পর্কটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই আপনার তাই না আর এই সামান্য কুটুম্বিতাটুকু না হয় আপনি একটু বজায় রাখলেন আচ্ছা বাবা মশাই পাশেই তো আপনার মহাল তাই না এই দুর্ভিক্ষের সময় প্রজারা কিরকম আছে সেটা আপনি একবার নিজের চোখে গিয়ে দেখে আসুন না আর যদি কোনো ব্যবস্থার প্রয়োজন হয় সেটাও না হয় আপনি নিজেই নেবেন আর তার সঙ্গে একবার ওখান থেকে না হয় ঘুরে এলেন বড় জামাই কিন্তু ঠিক কথাই কয়েছে এতে টাওর জামাইও কিছু কইতে পারবে না
মা বেঁচে থাকলে হয়তো এই কথাখানাই কইতেন আপনাকে, তখন কিন্তু মায়ের কথায় আপনাকে যেতেই হতো। তার মানে তোমরা কি বলতে চাইছো আমাকে ওই তালুকদারের অন্ন গ্রহণ করতে হবে? আপনার কি মনে হয় আমি এতই নিচে নেমে গেছি যে আপনাকে কইব তালুকদার মশাইয়ের অন্ন গ্রহণ করতে? না, আপনি তালুকদার মশাইয়ের অন্ন গ্রহণ করবেন না, কিন্তু বউকে তো আশীর্বাদ তো করবেন, তাতেই হবে। মা মা আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব বলো? বলছি মহালে যদি যাওয়াই হয় তাহলে মথুরা জগদম্বাকে নিয়ে যান না। বাড়ির বাইরে গেলে ওরাও স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর ওদের পরস্পরের মধ্যে যে দূরত্বটা আছে সেটা হয়তো ঘুচে যাবে। একদম ঠিক কথা তুমি বলেছো প্যারিমোহন। প্যারি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আপনি দয়া করে আর কিছু ভাববেন না, ওদেরকে নিয়ে যান, আর কিছু ভাবার নেই বাবা মশাই। শুধু ওরা যাবে কেন? গেলে তো আমরা সকলে মিলেই যেতে পারি। কতদিন হয়ে গেল আমরা বাইরে কোথাও যাইনি, তাই না? আগে হ্যাঁ, কিন্তু আমাকে ক্ষমা করতে হবে মা, আমার ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব নয়। আপনারা তো জানেন আমার মামাবাবুর শরীরটা একদমই ভালো নয়, তিনি খুব অসুস্থ। এর মধ্যে তার ব্যবসার দায়িত্ব আমার উপর, এবং আমি সত্যি সেরকম কোনো বিশ্বস্ত লোক পাইনি সত্যি যাকে ভরসা করা যায়, তাই ব্যবসার দায়িত্বটা আমাকে। আমি একটা কথা বলি, আপনার বরং প্যারিকে নিয়ে যান। হ্যাঁ, কি হলো? আপনি কিছু কইছেন না যে? আমার আর কি বলার আছে, সবেতেই তো তোমাদের সামাজিকতা লৌকিকতা দেখাতে গিয়ে আমাকে আপোষ করতে হয়। এবারও না হয় তাই করব। আমারও কি আর যেতে ইচ্ছে করছে, কিন্তু না গিয়ে যে উপায় নেই। কুটুম্বিতে রাখতে যেতেই হবে। এই সময় দিদি থাকলে বড্ড ভালো হতো, দিদি তার টাওয়ার পক্ষে ঠিক বোঝাতে পারতো। সে যে কেন এখনো কাশি থেকে পিছছে নে আমি বুঝতে পারছি না। হ্যাঁ মা, বড় মা গেছেন তা তো অনেকদিন হয়েছে, আর আপনিও তো লোক পাঠিয়েছেন ওনাকে আনার জন্য, এখন উনি ফিরলেন না কেন? আমিও তো সেটাই ভাবছি, কেন এখনো পিছছে নে। কই রে বউ, কই গেলি? ঠাকুরপো, কোথায় গেলে তোমরা? দিদি, দিদি এসেছে। ও মেয়েরা কই গেলি তোরা? শুনলাম নাকি সরজু বউ এসেছে। বল দিদি। মা, সরজু কেমন আছিস? এতদিন বাদে তোমার আসার সময় হলো। বলি এই সংসারে সব দায়ভার কি আমার? তোমার যখন খুশি তখন তুমি তীর্থে চলে যাবে। এত বড় সংসার তুমি ছাড়া কি সামলাবে বলো তো? আমি কি এত বড় সংসার সামলাতে পারি তুমি জানো না? এদিকে আমি তোমাকে পত্তর পর্যন্ত পাঠালাম, কিন্তু তোমার আসার সময় হলো না। ও তাম দেখিনি, তাম তো বাপু নাতি নাতনি হয়ে গেল, তবু মেয়ের অভিমান গেল নে। সেই বেদম ধিক্কার মতো নাগার অভিমান রয়ে গেছে। হ্যাঁ ওরে, আমি তো জানি তুই তো 10 পূজা একা হাতে পুরো সংসার সামনে নিতে পারবি, তবুও তোর পত্তরের টালায় আমি ফিরে এলুম। বড় সাবুদানা কেন? ছোট শালি নাকি দুধ সাবুতে বড় সাবুদানা ছাড়া খেতে পারে না। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। ওমা মথুর বাবু, আপনি মনে রেখেছেন, ধন্যি আপনি। আর তুমি কিনা মথুর বাবুর নামে অভিযোগ করছিলে যে মথুর নাকি খোঁজ খবর নেয় না। ভাই আমার সব দিকে নজর আছে। আপনি শিখুন, মথুর বাবুকে দেখে কিছু শিখুন, কিভাবে স্ত্রীর পছন্দ অপছন্দের বিষয় খোঁজ রাখেন। জানেন তো মথুর বাবু, আপনার এই মেজো ভাইরা তার স্ত্রীর পছন্দ অপছন্দের বিষয়ে কিচ্ছু জানেননি। নিশ্চয়ই জানি, জোর দিয়ে বলতে পারি আমি জানি। আমার জানায় কোনো ভুল নেই।
আচ্ছা, তা কি জানেন শুনি? এই যে তোমার নাম কুমারী, বিয়ের আগে ছিল তোমার পদবী দাস, বিয়ের পরে হয়েছে চৌধুরী, শ্রীমতী কুমারী চৌধুরী। তাক, অনেক হয়েছে। অনেক কিছু জানেন আপনি আমার সম্পর্কে। জ্বর হলে আমার কি খেতে ভালো লাগে না লাগে তা উনি জানলেন কি করে? আশ্চর্য তো, এত খেয়াল রাখেন আমার। কই মুখে তো। ভাই মথুর, তুমি আমাকে ভারী বিপদে ফেললে। এখন কত মুখ ঝামটা, কথা আমায় শুনতে হবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, জগদম্বার পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি এত জানলে কি করে? করুণার কাছে শুনেছি। তার কোনো কথাই যে ভুলতে পারিনি, মনের মধ্যে গাঁথা আছে। মেজদিদি, ভোপালকে আমায় দিন, আমাকে বাইরে নিয়ে যাই। ততক্ষণ জগদম্বাকে খাইয়ে দিন। খেতে বলবেন, না হলে ওর শরীরে বল পাবে না। দিন দিন। ছোট খুকি, তুই শুয়ে থাক, আমি দুধ সাবুকানা জাল দিয়ে আসছি, কেমন? শুয়ে পড়। জগদম্বার পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি এত জানলে কি করে? করুণার কাছে শুনেছি, তার কোনো কথাই যে ভুলতে পারিনি, মনের মধ্যে গাঁথা আছে। আমি শিব মন্দিরে পুজো দিয়ে তারপর ঘরে ঢুকবো, আর তোমরা সবাই আমার সাথে থাকবে, কেমন? রানী, রানী একবার শোনো। মাধব তালুকদারের বাড়িতে গিয়েছি, সেখান থেকে সে কি খবর এনেছে সেটা একবার শুনে দেখো। আমি এই জন্যই এই বাড়িতে আসতে চাইনি। মাধব, তুমি তোমার বড় মাকে সব খুলে বলো। কি হয়েছে কি মাধব? কি আর বলবো বড় মা, তালুকদার মশাই বিয়ে উপলক্ষে এলাই আয়োজন করছেন। একদিকে মানুষ না খেতে পেয়ে মরছে, আর অন্যদিকে তিনি রাজকীয় বন্দোবস্ত করছেন।